আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিশ্বজুড়ে তোলপাড়, এবার সরাসরি হার্ড লাইনে চীন। ড্রাগনের এক ভয়ঙ্কর চালে কি তবে শেষ হতে চলেছে বিএনপি সরকারের দিন? বেইজিংয়ের এই হঠাৎ সিদ্ধান্তে কেন মধ্যরাতে কপাল পুড়ল বর্তমান সরকারের? অন্যদিকে পর্দার আড়ালে কি তবে অবশেষে পূরণ হল শেখ হাসিনার দীর্ঘদিনের মনের আশা? চীনের এই কঠোর অবস্থান আর হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মহলে চলা সবথেকে বড় মাস্টার প্ল্যানের নেপথ্য সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো চট্টগ্রাম সিটি কলেজে ঘটে যাওয়া ঘটনার পর উত্তেজনা বিক্ষোভ মিছিল করল ইসলামী ছাত্র শিবির। কী ঘটেছিল পুরো ঘটনাটি এবং কেন পরিস্থিতি তৈরি হল? আরও জানাবো সাভারে সরকারি খাদ্য সহায়তার চাল পাচারের সময় বড় অভিযান, 3 জন আটক। কোথা থেকে শুরু হলো এই চক্র এবং কিভাবে ধরা পড়ল পুরো ঘটনা? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা আন্তর্জাতিক রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সরাসরি হার্ড লাইনে চলে এসেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। বেইজিংয়ের এই হঠাৎ নেওয়া কঠোর অবস্থানে কি তবে সত্যিই কপাল পুড়ল বর্তমান বিএনপি সরকারের? একদিকে বর্তমান সরকারের ওপর চীনের তীব্র অসন্তোষ, আর অন্যদিকে কি তবে পর্দার আড়ালে পূরণ হতে যাচ্ছে শেখ হাসিনার সেই দীর্ঘদিনের মনের আশা? চীনের এই ভয়ঙ্কর অবস্থান আর আন্তর্জাতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে চলা গোপন সব মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন হাড় হিম করা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর কূটনীতির সবথেকে বড় মোড় হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী চীন সরকার বর্তমান বিএনপি সরকারের বেশ কিছু সিদ্ধান্তের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ঋণ পরিশোধ এবং বড় বড় মেগা প্রজেক্টের কাজ নিয়ে বেইজিংয়ের সাথে ঢাকার যে স্নায়ুযুদ্ধ চলছিল তা আজ চূড়ান্ত রূপ নিয়েছে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান সরকারের সাথে তাদের সম্পর্ক আর আগের মতো থাকছে না। চীনের এই হার্ডলাইনে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই প্রশাসনের ভেতরে চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ চীন যদি তাদের অর্থনৈতিক সমর্থন তুলে নেয় তবে বর্তমান সরকারের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন চীনের এই অবস্থান আসলে বর্তমান সরকারের পতনের প্রথম ঘণ্টা বাজাচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল চীনের এই কঠোর অবস্থানের মাঝে নতুন করে আশার আলো দেখছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিশ্বস্ত সূত্র বলছে শেখ হাসিনার সাথে চীনের শীর্ষ নেতৃত্বের এক বিশেষ গোপন বৈঠক সফল হয়েছে এবং বেইজিং এখন হাসিনাকেই তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে পুনরায় গ্রহণ করতে চাইছে। যে আন্তর্জাতিক সমর্থন শেখ হাসিনা হারিয়েছিলেন তা কি তবে চীনে হাত ধরে আবার ফিরে আসছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে চীনের এই সমর্থনেই হয়তো শেখ হাসিনার সেই দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে চীনের এই হঠাৎ ভোল পাল্টে দেওয়ার পেছনে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী কোনো কূটনৈতিক চাল কাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে চীন কেবল মুখ ফিরিয়ে নেয়নি, বরং তারা বর্তমান সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সত্যিই এমন কিছু ঘটে তবে দেশের অর্থনীতি এক নিমিষেই ধসে পড়বে। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা এখন চীনকে শান্ত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করলেও বেইজিং এবার কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে শেখ হাসিনার সমর্থকরা এখন এই খবর পাওয়ার পর দেশজুড়ে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তারা মনে করছেন বিদেশের এই শক্তিশালী সমর্থনই হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানোর শেষ চাবিকাঠি। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং চীনের এই কঠোর অবস্থান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা চীন বাংলাদেশ সম্পর্কের ফাটল এবং শেখ হাসিনার সেই পূরণ হতে যাওয়া আশার নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই অগ্নিকাণ্ড পুরো দেশের ক্ষমতার মানচিত্র বদলে দেবে। আপনারা কি মনে করেন, চীনের এই কঠোর অবস্থান কি বর্তমান সরকারের পতনের কারণ হবে? আর শেখ হাসিনা কি চীনের হাত ধরে আবার ক্ষমতায় ফিরবেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কলেজকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এই ঘটনাকে ঘিরে আজ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ক্যাম্পাসে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই কলেজের আশপাশ এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলাবালার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এবং পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন আরও জানায়, ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধান চান। তাদের মতে, রাজনৈতিক সংঘাত বা সংগঠনভিত্তিক উত্তেজনা যেন শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের ঘটনা যদি দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধান না করা হয়, তাহলে তা বৃহত্তর অস্থিরতার কারণ হতে পারে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় ধরনের সহিংসার খবর পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি নিয়ে জনমনে এখনও উদ্বেগ বিরাজ করছে। তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ। ঢাকার সাভার এলাকায় সরকারি চাল পাচারের সময় একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চাল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্র ও প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি খাদ্য সহায়তার জন্য বরাদ্দকৃত চাল অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটে সাভার, ঢাকা জেলা, বাংলাদেশ এলাকায়। অভিযান চলাকালে একটি নির্দিষ্ট গুদাম ও পরিবহন যানবাহনে তল্লাশি চালিয়ে সরকারি চালের বড় একটি চালান জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বা ভর্তুকি মূল্যের বিতরণের জন্য নির্ধারিত ছিল, যা অসাধু চক্রটি অবৈধভাবে সংগ্রহ করে বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করছিল। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আগে থেকেই বিষয়টি পর্যবেক্ষণে রাখেন। পরে নির্দিষ্ট সময় অনুযায়ী অভিযান চালিয়ে 4 3 জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাদে এই চক্রের আরও সদস্য এবং বিতরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিছু অসঙ্গতির ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সরকারি সহায়তার চাল প্রকৃত সুবিধাভোগীদের কাছে না পৌঁছে এভাবে পাচার হয়ে গেলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা ক্ষতিগ্রস্ত হন। তারা দ্রুত এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি এই চাল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কারা এতে জড়িত এবং এর পেছনে কোনো বড় সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় খাদ্য বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিগুলোতে নজরদারি আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে কোনোভাবেই সুবিধাবঞ্চিত মানুষের প্রাপ্য অধিকার লুটে নেওয়া না যায়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নিয়মিত মনিটরিং এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জব্দ করা চাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।